হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো প্রথমে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের চ্যানেল রিসেন্টলি 5,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। ঠিক আছে, আমরা চাই আমাদের এই মাইলস্টোনটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো, এখনও বলছি যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, যাতে আমরা কিন্তু আরও আমাদের নেক্সট টার্গেট পর্যন্ত পৌঁছাতে পারি। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যারা সাবস্ক্রাইব করেছিল এতদিন, আমাদের 5,000 সাবস্ক্রাইবার, 5,000 জনের পরিবার, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাদের পাশে আসো বলেই আজকে আমরা এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। ঠিক আছে, এবং পরবর্তীতে তোমরা যদি আমাদেরকে আরও সাপোর্ট করো, কারণ আমাদের 90% অডিয়েন্স যারা আমাদের ভিডিও রেগুলার দেখে, তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না। ঠিক আছে, তোমরা প্রত্যেকে যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আমরা আরও গ্রো করতে পারবো এবং তোমাদের জন্য আরও বেটার ক্লাসেস কন্টেন্টস কিন্তু আনতে পারবো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আলোচনা করবো জিডিএস এর নতুন যে নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে 2024-এ, যেখানে কিন্তু প্রায় 46,000-এর বেশি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। 46,000-এর বেশি। আমার জানা অন্তত কোনো দিন জিডিএস কোনোদিন এত বড় ভ্যাকান্সি বের করিনি, যেখানে একবারে জিডিএস তোমরা জানো এখানে কোনো পরীক্ষা দেওয়া লাগে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যারা করেছো প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিকের নাম্বার অনুযায়ী এখানে কিন্তু অ্যাপ্লাই করা যায়। তো সেখানে কোনো পরীক্ষা ছাড়াই, কোনো ইন্টারভিউ ছাড়াই যেখানে নিয়োগ, সেখানে এত বড় ভ্যাকান্সি সত্যি আর কোনোদিন বের করিনি। এটা অনেক বড় কিন্তু তোমাদের কাছে অপরচুনিটি। তো এই বড় ভ্যাকান্সি যখন হয়েছে, তখন এর কাট অফ কিন্তু কিছুটা কমবে। আমরা আজকে কাট অফ নিয়ে আলোচনা করবো, কোন কোন জায়গায়, কোন কোন ডিভিশনে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার পাওয়ার বা চাকরিটা পাওয়ার বা সিলেকশন হওয়ার চান্স বেড়ে যাবে, সেটা নিয়ে আলোচনা করবো। সবথেকে কাট অফ কোথায় কম যাবে। তাছাড়াও সবথেকে যে ডিমান্ডিং কোয়েশ্চেন, যে দাদা আমার 60% আছে, আমার 70% আছে, কেউ বলছে আমার 80% আছে, তাহলে আমরা কী করবো, আমাদেরকে আদৌ এখানে কি অ্যাপ্লাই করতে পারবো? দেখো, অ্যাপ্লাই প্রত্যেকেই করতে পারবে। ঠিক আছে, আমি বলবো তোমাদের যাদের মাধ্যমিকে 50%-এর বেশি আছে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। তবে এইবার নতুন কিছু তথ্য রিসার্চ করে বের করেছি, যেখানে তোমরা 60%, 70%, 80%, 90% প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। এবং শুধু অ্যাপ্লাই না, প্রত্যেকের এই যে জবটা সিলেকশন পাওয়ার সুযোগও কিন্তু যথেষ্ট বেশি আছে। ঠিক আছে, সবাই চাকরি পাবে এরকম একটা স্ট্র্যাটেজি বলবো। সবাই বলতে মোটামুটি যাদের কম নাম্বার আছে তারাও কীভাবে পেতে পারো সেটা আজকে বলবো। এবং কোন কোন ডিভিশনে কাট অফ খুব কম যাবে সেগুলো নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ কথা কিন্তু আলোচনা করবো। কাট অফ অনেক ডিভিশনে কম যাবে, কেন যাবে এমনি এমনি বলবো না, কেন যাবে তার কারণ সহ বলবো। এবং প্রথমে বলে দিচ্ছি, এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত, ওয়েবসাইট থেকে বা বোর্ডের পক্ষ থেকে কোনো রকম এরকম জানায়নি যে এখানে কম যাবে, তাহলে তো সবাই সেখানে অ্যাপ্লিকেশন করতো। জাস্ট আমি আমার রিসার্চ করে যেটা বের করেছি, যেটা আমার মনে হয়েছে সেটাই তোমাদেরকে জানাচ্ছি। তো প্রথমে ভিডিওটা লাইক করে দাও। ঠিক আছে, দেখো তোমাদের জন্য আমি প্রচুর কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্র্যাটেজি, ঠিক আছে, কাট অফ মানে কীভাবে কম যাবে, ডিজিলকারের অ্যাডভান্টেজ, এলএস অ্যাপ্লিকেশন, জোন ওয়াইজ অ্যাপ্লিকেশন কোথায় কোথায় করতে হবে, সেফ জোন কোনগুলো আছে, সব কিছু নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, আর তার সাথে সাথে সবার শেষে দেখো এখানে আমরা আলোচনা করবো যে না কীভাবে তুমি পোস্ট প্রেফারেন্স দেবে। অবশ্যই এটা নিয়ে একটা আলাদা ভিডিও করবো, তবে এখানে একটু তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো দেখো প্রথমে যে কথাটা, যে এই যে অ্যাপ্লিকেশনটা, এখানে দেখো এবার তোমাদের পাওয়ার চান্স কেন বেশি, আমি প্রথমে বলছি তোমরা এবার বেশি সংখ্যায় চাকরি পাবে। তার প্রথম কথা হচ্ছে, এখানে কিন্তু প্রচুর এবার কিন্তু ভ্যাকান্সি বের করেছে, যেটা কিন্তু আগে কোনোদিন বের করিনি। ধরো 1,000 যদি ভ্যাকান্সি বের করে, যদি 1,000 ভ্যাকান্সি বের করে, সেখানে যদি আমার 5 লাখ ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করে, তাহলে টপ 1,000 জনকেই আমি যদি মানে সেইভাবে যদি ধরি, অবশ্যই টপ জনকে নেয় না, তাহলে টপ 1,000 জনকে নেবে। সেখানে ভ্যাকান্সি যদি 44,000 46,000 বের করে, তাহলে সেখানে অ্যাপ্লিকেশনের পরিমাণটা তো আর বাড়ছে না, সেই একই থাকছে বা কমছে। কেন কমছে, লেস অ্যাপ্লিকেশন কেন, সেটাও আমি বলবো। তাহলে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশনের পরিমাণ আরও বাড়ার থেকে আরও কমছে, তাহলে তোমার পসিবিলিটি কিন্তু বাড়ছে। যারা প্রবাবিলিটির অঙ্ক করেছো তারা কিন্তু এগুলো জানো, যে প্রবাবিলিটি বেশি সিট কম অ্যাপ্লিকেশন, তাহলে প্রবাবিলিটি বেশি হবে। ঠিক আছে, তো এইখানে তোমাদেরকে বলছি প্রথম আমাদের পয়েন্ট যেটা, যে কেন এবার তোমার চাকরি পাওয়ার বা সিলেকশন হওয়ার চান্স বেশি, তোমার যত নাম্বারই হয়ে থাকে। আজকের ভিডিও যাদের 50%-এর বেশি আছে প্রত্যেকেই দেখবে, আবার যাদের 98 97 আছে তোমরা বলো যে কাট অফ খুব হাই যায়, 96 98 যায়, সব কিছু নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো। তারপর প্রথমে হচ্ছে জিরো ফেক অ্যাপ্লিকেশন। তাহলে ফেক অ্যাপ্লিকেশন জিনিসটা কি? এর আগে কি হয়েছে, প্রচুর ফেক অ্যাপ্লিকেশন জমা পড়েছে। ফেক অ্যাপ্লিকেশন মানে কি, ধরো আমার নাম্বার নেই, আমার নাম্বার আছে তোমার 60%। ঠিক আছে, আমি অ্যাপ্লাই করার সময় আমি লিখে দিয়েছি যে না আমার নাম্বার আছে 85%। কী করে, ওই যে নাম্বার সব কিছুতে বাড়িয়ে দিয়ে, বাংলায় বাড়িয়ে দিয়েছি, ইংরেজিতে সব কিছুতে বাড়িয়ে দিয়ে আমি 95% করে দিয়েছি। যখন মেরিট বেরোবে তখন কিন্তু আমার এই নামটা কিন্তু শো করবে, কারণ আমি 95% আছি। যদি আমি সেখানে যদি অ্যাপ্লাই করি, যদি আমি সিট পাই, আমারটা শো করবে। তাহলে এই যে ফেক অ্যাপ্লিকেশন কিন্তু প্রচুর জমা পড়েছিল, কিন্তু এবছর কিন্তু ফেক অ্যাপ্লিকেশন জমা পড়ার প্রবাবিলিটি অনেকটা কমে যাচ্ছে, বা নেই বললেই চলে। কেন, সেটাও আমরা আলোচনা করবো। তাই প্রথম আমাদের পয়েন্ট আমরা কি বুঝলাম, যে না ফেক অ্যাপ্লিকেশন, জিরো ফেক অ্যাপ্লিকেশন। এবার প্রায় জিরো বা বলতে পারো পুরোপুরি জিরো কিন্তু ফেক অ্যাপ্লিকেশন জমা পড়বে। কেন, একটু পরে বলছি। জিরো ফেক কাট অফ, তাহলে ফেক অ্যাপ্লিকেশন জমা পড়লে কাট অফও ফেক হবে। আমার কাট অফ দেখাচ্ছে উঠলো 97% কাট অফ, এভারেজ কাট অফ। ঠিক আছে, তার ভিতরে দেখলাম
97%-এর ভিতরে 10% কি 20% ছেলেমেয়ে, মানে যারা চাকরি পাচ্ছে, যাদের সিলেকশন হয়েছে, তার ভিতরে 10% 20% ছেলেমেয়েরা ফেক অ্যাপ্লিকেশন করেছিল, ফেক মার্কস দিয়ে, ফেক নাম্বার দিয়ে, রেজাল্ট এডিট করা যায় তো, রেজাল্টে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন করার সময় রেজাল্ট সাবমিট করতে হতো, সেখানে আমি এডিট করে দিলাম, যেখানে 10 পেয়েছিলাম আমি একটা কম্পিউটারে ফেলে সেটাকে এডিট করে 10 টাকা আমি 50 করে দিলাম, ঠিক আছে, আমি যেখানে 50 পেয়েছিলাম সেটাকে আমি এডিট করে 80 করে দিলাম, করাই যায়, সেভাবে তারা ফেক অ্যাপ্লিকেশন করেছিল। এবং এরা ডকুমেন্ট ভেরিফিকেশানেও যাবে না, ডকুমেন্ট ভেরিফিকেশান এখানে ইন্টারভিউ হয় না, সিলেকশন হলে ডকুমেন্ট ভেরিফিকেশানে, এরা ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে না, কারণ এদের তখন সব কিছুই ধরা পড়বে, ঠিক আছে, তখন সব কিছুই সামনে এসে যাবে, সব কিছু ধরা পড়বে, এরা যাবে না। সুতরাং ভ্যাকান্সি কিন্তু আরও বেড়েছে, মানে এই যে 44,000 ভ্যাকান্সি, এটা কিন্তু এমনি এমনি হয়নি, এর আগে প্রচুর ফেক অ্যাপ্লিকেশন। সরকার যদি মনে করতে আগের বছরই যতটা বের করেছিল তার থেকে বেশি মানে বের করতে পারতো, ধরো এর আগের বছর 4K বের করেছে, 4,000 বের করেছে, তা না করে এক বছর, এই বছর 44 না বের করে সেই বছরই 10 বের করতে পারতো, আরও 6K বাড়িয়ে দিয়ে সেই বছরই 10K বের করতে পারতো, 10,000 বের করতে পারতো, এই বছর 20K বের করতে পারতো। কেন এতদিনের যে কী বলবো ভ্যাকান্সিটা একসাথে সঙ্গে বের করলো? তার কারণ কিন্তু ওই রকমভাবেই কিন্তু তোমাকে ধরতে হবে যে না, ফেক অ্যাপ্লিকেশন পড়েছে। ফলে আমার ভ্যাকান্সি আমার আছে একটা জায়গায়, একটা ডিভিশনে যখন আমার 70টা ভ্যাকান্সি আছে, তার ভিতরে দেখা যাচ্ছে 20টা ফেক অ্যাপ্লিকেশন পড়ে গেছে, তাহলে এই 20টা ভ্যাকান্সি তো থেকে গেল, 70 জনের ভিতরে 50 জন তো চাকরি করছে, 70 আরও 20 জন কী করলো, এরা চাকরি গেল না, বা এরা ফেক অ্যাপ্লিকেশন করেছিল, তাহলে আরও 20টা থেকে গেল, তাহলে সেই ভ্যাকান্সিটাকে পূরণ করতে হবে। তাছাড়া এই বছরও নতুন নতুন সেখানে ভ্যাকান্সি তৈরি হয়েছে, ঠিক আছে। আর আরেকটা কথা বলছি, যেখানে তো বললাম না 50 জন অ্যাপ্লিকেশনে চাকরি করলো, আর 20টা ফেক অ্যাপ্লিকেশন, এই যে ফেক অ্যাপ্লিকেশন, যাদের ফেক অ্যাপ্লিকেশান এরা তো জয়েন করবেই না, যাদের ফেক অ্যাপ্লিকেশান এরা তো ডকুমেন্ট ভেরিফিকেশানেই যাবে না। তাছাড়াও এই যে 50 জন দেখছো, এর ভিতর থেকে প্রত্যেকে জয়েন করে না। কেন বলছি? অনেকে অ্যাপ্লাই করতে হয়, করে দেয়, কিন্তু দেখা যাচ্ছে সে একটা ভালো কলেজ পেয়ে গেল, 12 পাস করেই তো সব অ্যাপ্লাই করে, দেখা যাচ্ছে সে কলেজে পড়ার জন্য একটা ভালো কলেজের সুযোগ পেলো, সে অনার্স নিয়ে পড়ছে এবং একটা ভালো গভর্নমেন্ট কলেজ বা ভালো কলেজে পড়ছে, তখন কিন্তু সে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না, যদি সে জিডিএস করে, সে চাকরিটা ছেড়ে দেয়। অনেকে আছে ইঞ্জিনিয়ারিং লাইনে চলে যায়, তাহলে সে কোনো সময় আর জিডিএসের দিকে আসবে না, কারণ ইঞ্জিনিয়ারিং লাইনে একটা ভালো ফিউচার। অনেকে ডাক্তারের দিকে চলে যায়, কারণ এদের নাম্বার তো অনেক বেশি থাকে, এই যে 95%, 98% এসব কাট অফ যাদের থাকে, এরা তো ভালো ভালো ছেলে মেয়ে, এরা কিন্তু চায় না যে একটা 10-12 হাজার টাকার চাকরি জয়েন করে, কিন্তু যদিও এই চাকরিটা কিন্তু যথেষ্ট সম্মানের চাকরি এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা স্যালারির চাকরি, সবথেকে বড় কথা পরে ইনক্রিমেন্ট হয়, এবং পরে অন্যান্য পোস্ট অফিসের ডিভিশনে তুমি যদি চাকরিতে বসো, তোমার কিন্তু অ্যাডভান্টেজ দেওয়া হয়, কারণ অলরেডি তুমি তাদের তাদের মানে ডিপার্টমেন্টে আছো, সুতরাং তোমাকে কিন্তু অ্যাডভান্টেজ দেওয়া হয়। তো এই যে ফেক অ্যাপ্লিকেশান, ফেক কাট অফ, এই জিনিসটা কিন্তু বন্ধ হয়ে গেল, এবং যারা এক্সট্রা সবসময় তোমার অ্যাপ্লিকেশন করে, জয়েন করে না, সেই জন্য কিন্তু ভ্যাকান্সিটি অনেক বেড়েছে। এবার সে ডিজি লকার অ্যাডভান্টেজ জিনিসটা তোমরা প্রত্যেকে একটা বুঝতে পারছো না, ডিজি লকার আবার কী, আবার অ্যাডভান্টেজ কী। সেক্ষেত্রে বলে দিই, ডিজি লকার হলো আমাদের সরকার বা আমাদের সরকারের যে সার্ভার আছে, সেই সার্ভারে এমন একটা সিস্টেম যেখানে আমাদের সমস্ত তথ্য, বা যেটা তোমরা বলো না আধার লিঙ্ক করা আছে, ওই আধার লিঙ্ক এবং তার সমস্ত তথ্য সেখানে কিন্তু স্টোর করা থাকে। তাহলে সেখানে স্টোর করা থেকে কী লাভ হয় আমাদের ডিজি লকারে? দেখো, ডিজি লকারে যখন তোমার আধার কার্ডের সাথে সব কিছু লিঙ্ক করা থাকবে, যেই তুমি কোনো কিছু সাবমিট করবে তোমার আধার নাম্বার দিয়ে, সেখানে কিন্তু অটোমেটিক্যালি তার সাথে কিন্তু সিঙ্ক হয়ে যাবে, মানে অটোমেটিক্যালি তার সাথে ফেচ হয়ে তোমার ডিটেলসটা সেখানে নিয়ে নেবে। এবার যারা জিডিএসে অ্যাপ্লিকেশন করছো, তোমরা প্রত্যেকেই জানো তোমাদের কোনো রেজাল্ট, অ্যাডমিট কার্ড, তারপরে পরীক্ষার যে মাধ্যমিকের সার্টিফিকেট, কিছুই আপলোড করতে হচ্ছে না, শুধুমাত্র ছবি এবং সিগনেচার আপলোড করতে হচ্ছে। তার আগে একটা কথা বলে দিচ্ছি, আমরা কিন্তু জিডিএসের ফর্ম ফিল আপ করে দিচ্ছি, ঠিক আছে। জিডিএস ফর্ম ফিল আপ এমন একটা জিনিস যার তার থেকে করবে না, প্রথমে আমি ভালো কথা বলছি, যার তার থেকে ফর্ম ফিল আপ করবে না, যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের থেকে করবে, অথবা আমাদের থেকে করতে পারো, আমাদের এক্সপিরিয়েন্স যথেষ্ট আছে, এর আগেও আমরা ফর্ম ফিল আপ করেছি, এবং এই বছরে কিন্তু প্রচুর ফর্ম ফিল আপ কিন্তু আমরা করেছি, মানে রিসেন্ট কিছুদিন হলো। তোমরা যারা যারা আমাদের থেকে খুবই নমিনাল কস্টে ফর্ম ফিল আপ করতে চাও, কারণ ফর্ম ফিল আপ করে দিতে সম্পূর্ণ ফ্রিতে করে যাওয়া যায় না, কারণ তোমার ফর্ম ফিল আপ করতে সময় লাগবে, এবং আমাদের টিম আছে, সাইবার টিম আছে, তারা তোমাদের ফর্ম ফিল আপ করে দেবে। স্ক্রিনের নিচে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখবে জিডিএস ফর্ম ফিল আপ, তোমাকে সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো কথা হচ্ছে ডিজি লকারে এবার যারা ফর্ম ফিল আপ করছো, বা আমরা করতে গিয়ে দেখেছি কোনো কিছু আপলোড করতে হচ্ছে না, শুধু ছবি আর সিগনেচার। তাহলে আপলোড করতে হচ্ছে না, তাহলে ওরা কী করে জানছে যে আমি ঠিক না বল? তোমার যে আধার কার্ডের নাম্বার নিচ্ছে, আধার কার্ডের নাম্বার নিচ্ছে, এবং তোমার যে মাধ্যমিকের রোল নাম্বার চাচ্ছে, মাধ্যমিকের রোল নাম্বার, এই দুটোকে অটোমেটিক্যালি ফেচ করছে বা ম্যাচ করাচ্ছে, করে এই যে ডিজি লকার, এই ডিজি লকার থেকে তোমাদের ডকুমেন্টস অটোমেটিক্যালি ভেরিফাই করে নিচ্ছে যে তুমি সঠিক দিয়েছো না বেঠিক দিয়েছো। তাহলে এই যে ফেক অ্যাপ্লিকেশনের ব্যাপারটা বলছিলাম, সেটা কিন্তু সম্পূর্ণ রকম বন্ধ হয়ে গেল। কী করে বন্ধ হয়ে গেল? তুমি দেখা যাচ্ছে তোমার পার্সেন্টেজ আছে 45%, তুমি ফর্ম ফিল আপের সময় দিয়েছো আমার 95 আছে, 95 দিয়েছো, তোমার ডিজি লকার থেকে ওরা ভেরিফাই করে নিল যে না, তোমার এই তথ্যটা সম্পূর্ণ ভুল, তোমার তো 95 নেই, তোমার তো 45 আছে, তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেবে। এমন না যে ঠিক আছে তাহলে এ বোধহয় ভুল করে 95 দিয়েছে, তাহলে ওকে এই 45 ধরে চালিয়ে দাও, তা না, তোমার মানে ফর্ম সম্পূর্ণ রিজেক্ট হয়ে যাবে, সম্পূর্ণ, ঠিক আছে। ওই জন্য কিন্তু পয়েন্ট, মানে তোমার যদি এখানে মানে পার্সেন্টেজ চাই, সেখানে কিন্তু পার্সেন্টেজও দিতে হয়, মানে তোমার যদি 45.58 হয় তাহলে 45.58 দিতে হবে, যদিও এখানে
পয়েন্ট চাচ্ছি না, কারণ তোমার কোন বিষয়ে কত কত পেয়েছো সেটাও লিখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে লেজ অ্যাপ্লিকেশন। এটা কেন বললাম লেজ অ্যাপ্লিকেশন? দেখো আমরা জানি এর আগের বছর 2022-23 কাট অফ বেশি গেছে, তার কারণ কিন্তু করোনার সময় প্রচুর ছেলেমেয়ে মাধ্যমিক দিয়েছিল, যাদের নাম্বার কিন্তু মাধ্যমিক দিয়েছিল বলতে তাদের পরীক্ষা হয়নি, তারা মাধ্যমিক পাস করেছে, কিন্তু পরীক্ষা হয়নি, তাদের কিন্তু অ্যাভারেজ যে তোমার মার্কস ছিল সেটা কিন্তু অনেকটা বেশি ছিল, ঠিক আছে। সুতরাং সেই বছর তারা প্রত্যেকে কিন্তু 95, 98, 96 করে অ্যাপ্লাই করেছিল। তাদের ভিতর থেকে অনেকেই বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম কাজে ঢুকে গেছে, কেউ কেউ বিভিন্ন রকম চাকরিতে জয়েন করেছে, কেউ কেউ আবার তারা কিন্তু কলেজের জন্য পড়ছে বা হায়ার স্টাডি শুরু করে দিয়েছে, তো তারা কিন্তু টাইম দিতে পারবে না। দ্বিতীয়ত লেজ অ্যাপ্লিকেশন কেন হবে? যেহেতু এই যে ফেক অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হয়ে যাবে, জমায় পড়বে না, সেহেতু অটোমেটিক্যালি লেজ অ্যাপ্লিকেশন পড়ে যাচ্ছে। তাছাড়াও লেজ অ্যাপ্লিকেশন বা কম অ্যাপ্লিকেশন জমা পড়ার আরও অনেক রকম কারণ আছে, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ভ্যারি করে। তোমাদের ভিতর থেকে অনেকেই জানবে যে না, এখানে তো অ্যাপ্লিকেশন 65%, 80%-এ কোনো কাজ হবে না, তাহলে 95-এর উপরে যারা আছে তারাই জমা দেবে, ফলে সেই সব ছেলেমেয়েরাই কিন্তু জমা দিতে যাবে। আবার যারা 95%-এর বেশি ছেলেমেয়ে আছে, ওদের সবসময় টার্গেট থাকে যে না, জীবনে আর একটু বড় কিছু করার, মানে সে 95% পেয়েছে মানে কি, সে চাইবে একটা ভালো চাকরি পাওয়ার বা আরও হায়ার স্টাডি করে ভালো জায়গায় পৌঁছানোর, তারাও কিন্তু কম অ্যাপ্লিকেশন করে। করোনার সময় ফ্রিতে নাম্বার পেয়েছিল, সেজন্য কিন্তু তারা অ্যাপ্লাই করেছিল। আমি এখনও বলছি, যারা আমাদের ভিডিওটা দেখছো, তুমি যদি করোনার সময় পরীক্ষা দিয়ে থাকো, তুমি এবারও অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম কিন্তু প্রবলেম এখানে কিন্তু নেই, ঠিক আছে। এবার নেক্সট যে পয়েন্টটা আসছে, তাহলে এই 4টে পয়েন্ট কিন্তু আমি কভার করে দিলাম, যে ফেক অ্যাপ্লিকেশন পড়ছে না, ফেক কাট অফ হচ্ছে না, ডিজিলকার থেকে অটোমেটিক্যালি ফেচ করে নিচ্ছে, আর লেজ অ্যাপ্লিকেশন হচ্ছে। লেজ অ্যাপ্লিকেশন আরও অনেকগুলো কারণ আছে, যেগুলো কিন্তু পাবলিকলি আলোচনা করা সম্ভব না, ঠিক আছে। সেজন্য কিন্তু আমি পয়েন্টটা বলে দিলাম যাতে তোমরা মনে রাখো। নেক্সট যেটা আসছে, জোন ওয়াইজ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কিন্তু জোন ওয়াইজ হয়। এখানে অনেকটা জিনিস কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ধরো দুটো জোন, একটা জোনের নাম দিলাম এ জোন, একটা জোনের নাম দিলাম বি জোন, দুটো জোন। এই দুটো জোনে তোমার অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। ধরো এ জোনে যারা অ্যাপ্লিকেশন করেছে, তারা ধরো কথা হায়েস্ট 3টে আমি নিচ্ছি, ধরো 20 জন অ্যাপ্লিকেশন করেছে, এখানে ধরো 20 জন করেছে, এখানেও 20 জন অ্যাপ্লিকেশন করেছে, হায়েস্ট 3টে আমি তোমার নাম্বার নিচ্ছি, পার্সেন্টেজ নিচ্ছি। ধরো এখানে একজন অ্যাপ্লিকেশন করেছে, তার আছে 60%, একজন করেছে তার আছে 50%, এবং একজন আছে সে করেছে তার ধরো আছে 70%, ঠিক আছে। এবার বি জোনে এসো। বি জোনে ধরো একজন করেছে তার আছে 95%, একজন করেছে তার আছে 99%, আর একজন করেছে তার আছে 98%, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে না কীভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে 60% আছে, 70%, 50%, টপ 3কে নিলাম আমি, টপ 3। আর এখানেও 20 জন অ্যাপ্লিকেশন করেছে, এখানে আছে 95, 99, 98, হতেই পারে। আবার এমন হতে পারে 98, 99, একটা হচ্ছে 70%, তেমন হতে পারে। তাহলে দেখো এইখানে কে চাকরি পাবে? এই যে এ জোনে কে চাকরি পাবে? যার হাইয়েস্ট আছে, তাহলে হাইয়েস্ট কার হচ্ছে 70%, সে পেয়ে গেল চাকরি। বি জোনে যে 20 জন অ্যাপ্লিকেশন করেছিল, টপ 3 জনকে নিলাম, এখানে কে চাকরি পাবে? যার 99% আছে। তাহলে দেখো এই বি জোনে এই জনের থেকে সবার থেকে ভালো নাম্বার, এই জনের হাইয়েস্ট 70, আর এখানে লোয়েস্ট ভিতরে পড়ছে 95, 98, এরা চাকরি পাবে না, কারণ এদের থেকে হাইয়েস্ট অলরেডি বেরিয়ে গেছে। এবার যদি এখানে দুটো ভ্যাকান্সি থাকে, তখন 99 আর 98কে নেবে। তাছাড়াও কিন্তু এখানে কিন্তু আবার যে কাস্টের ছাড় সেটাও কিন্তু হয়, SC, ST, OBC যে ছাড় থাকে একটা, সেটাও কিন্তু পাবে। মেয়েদের ক্ষেত্রে হালকা অ্যাডভান্টেজ দেওয়া হয়, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু হালকা হালকা দিক ওদিক করে অ্যাডভান্টেজ থাকে। এবং একটা কথা বলে দিচ্ছি, মেয়েরা কিন্তু খুব কম অ্যাপ্লিকেশন করে, এইটাই, মেয়েরা প্রচুর কম করে, এবং যেসব মেয়েরা করে তারা কিন্তু বেশিরভাগ সব কোয়ালিফাই করে যায়। সবাইভাবে ডাক সেবক আমার গিয়ে গিয়ে চিঠি দিয়ে আসতে হবে, কারণ এখন ওই চিঠি জিনিসটা অনেকটা কমে গেছে। এখন বেশিরভাগ কাজ পোস্ট অফিসে বসে, ওই পোস্ট অফিসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা, ফিক্সড ডিপোজিট খোলা, এইগুলোই চলে। তাছাড়াও তোমার যে চিঠি বিলি করা দরকার হয়, এমন না তোমাকে সাইকেলে করেই যেতে হবে, সাইকেলে জাস্ট রিকোয়ারমেন্ট লাগে, কিন্তু তুমি স্কুটিতে করে হোক বা যে করে হোক তার কাছে চিঠিটা পৌঁছে দিলেই হলো। এখন তো বেশিরভাগ কী করে, ফোন করে ডেকে নেয় যে আপনার চিঠি এসে আপনি নিয়ে যান, মানে এরকম ব্যবস্থা আমি তোমাকে বলছি। তো সুতরাং কোনো চাপের কাজ হয় না। তাহলে এখানে বুঝতে পারছো যে যার 98%, 95% ছিল সে পেলো না, কিন্তু এই জোনে যার হাইয়েস্ট 70% সে পেয়ে গেল। এটা হচ্ছে জোন ওয়াইজ অ্যাপ্লিকেশন। সেজন্য তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার সময় মাথায় রাখতে হবে যে আমি যেখানে অ্যাপ্লিকেশন করছি সেই জায়গাটার জন্য সেরকম হয়। হতে পারে তোমার লোকালিটি, তোমার লোকালেই হয়তো কেউ অ্যাপ্লিকেশন করলো না, তোমার হয়তো 70%, 80% নাম্বার আছে, তুমি জানছো যে না আশেপাশে হয়তো মোটামুটি আশেপাশের খবর তো পাওয়া যায় যে না আমাদের আশেপাশে কেউ হয়তো অ্যাপ্লিকেশন করছেন না, তাহলে আমি আমারটা করে রাখি। কী হয়, প্রথমত নিজের আশেপাশে পেলে খুবই সুবিধা, বাড়ি থেকে তুমি ইজিলি যাওয়া আসা করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু এই জোনটা কিন্তু ভালো করে বুঝতে হবে। পরবর্তী স্লাইডে আমি বুঝবো যে জোন কীভাবে চুজ করবো এবং কোন জোন কোন ডিভিশনে কাট অফ অনেক কম যায়। কাট অফ কম যায় মানেই কিন্তু সেইখানে তোমার অ্যাপ্লিকেশন করলেই চাকরি পাবে তা কিন্তু না, সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো নেক্সট যে স্লাইড, সেখানে আমরা যাবো সেফ জোন, সেফ জোনস কোনগুলো আছে এবং সেফ ডিভিশন। তো এই পাশে একটা জিনিস লেখা, এই পাশে একটা জিনিস লেখা। তোমরা প্রথমে এই জিনিসগুলো দেখে অ্যাপ্লিকেশন করতে চলে যাও না, আগে আমার কথাগুলো শোনো এবং কিছু ডার্ক রিয়ালিটি সেটাও কিন্তু শুনে রাখো। প্রথমে হচ্ছে অসম আছে, দেখো অসম। অসমের ক্ষেত্রে কী হয়, অসম বা নর্থ ইস্টের যে তোমার জায়গাগুলো আছে,
যে রাজ্যগুলো আছে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন খুব কম জমা পড়ে। কেন কম জমা পড়ে? অসমের দিকে ছেলেমেয়ে এইসব কাজে অতটা যেতে চায় না বা যায়নি। এটা কিন্তু আমার মন গড়া কথা না, এটা স্টাডিজ যেটা বলছে, ঠিক আছে, রিসার্চ যেটা বলছে অসম নর্থ ইস্ট ডিভিশন এই দিকে ছেলেমেয়ে কিন্তু অনেকটা কিন্তু কম অ্যাপ্লিকেশন করে, বা এইদিকে যে ভ্যাকান্সি থাকে সে ভ্যাকান্সি পূরণ হয় না। সুতরাং কাট অফ এখানে কম যাবে। এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিও দেখছে তারা চাইবে সবসময় কি ওয়েস্ট বেঙ্গলে চাকরি করার, নিজের জায়গায় নিজের রাজ্যে চাকরি করার। আমি অসমে গিয়ে কেন করবো? সেই সব জন্য কিন্তু, বা অসমের দিকে নর্থ ইস্টের সাইডে কিন্তু অ্যাপ্লিকেশন কম জমা পড়ে, সুতরাং কাট অফ অনেকটা কম যায়। এবার তোমাদের আমি বলছি যে না তোমরা অসম বা নর্থ ইস্টে যে কোনো জায়গায় গিয়ে অ্যাপ্লাই করো, তো আমি বলছি না, তোমরা পারলে নিজের রাজ্যেই করো, নিজের রাজ্যে কাজ করবে, নিজের লোকালে কাজ করবে, তোমার দেখবে ভালো লাগবে। কারণ এখানে স্যালারি তো খুব একটা হয় না। ডার্ক রিয়ালিটি যেটা অনেকে বলছে তুমি ওইদিকে করো, তুমি কাশ্মীরের দিকে করো, তুমি ওই অমুক জায়গায় করো, তুমি তমুক জায়গায় করো, তুমি অসমে করো। আমি বলছি তোমার নিজের রাজ্যে চাকরি করার থেকে সুখ নেই। এবং এখানে যে স্যালারি দেয় সেটা তো খুব একটা হাই পায় না, তোমাকে তো সার্ভাইভ করতে হবে স্যালারির উপরে। 10 থেকে 12 হাজার স্যালারি দেয়। সেক্ষেত্রে তোমার এটা মাথায় রাখতে হবে যে 10 থেকে 12 হাজার স্যালারি দিয়ে আমি যদি অসমে থাকি, থাকা খাওয়া দিয়েই তো আমার 15,000 টাকা চলে যাবে, তাহলে চাকরিটা কিন্তু কাজে দেবে না। হ্যাঁ, তুমি সরকারি চাকরি পাচ্ছ, তোমার মানে তোমার মুখে সরকারি চাকরি একটা স্ট্যাম্প পড়ে গেল, ঠিক আছে, তোমার জীবনে একটা স্ট্যাম্প পড়ে গেল। পরবর্তীতে তুমি যে সুযোগ সুবিধা পাবে, যে তোমার প্রমোশনের বা যেখান থেকে তুমি আরও অন্যান্য স্টাডিজ করতে পারবে, সেই সুযোগ সুবিধা তুমি অবশ্যই পাবে। কিন্তু তুমি যদি কোনো ওয়েস্ট বেঙ্গলের কলেজে ভর্তি হয়ে থাকো, তুমি যদি অসময়ে চাকরি পেয়ে যাও, অ্যাপ্লাই করলে হয়তো পেয়ে যাবে, তখন কিন্তু তোমাকে এইসব কলেজ বলে ছেড়ে সেখানে গিয়ে ভর্তি হতে হবে, ঠিক আছে। এটা একটা কিন্তু ব্যাপার থাকছে। তো নিজের রাজ্যে হয় ভালো, নিজের রাজ্যের সেফ জোন সেটাও আমি আলাদা করে রেখেছি। তো নিজের রাজ্যের যে সেফ জোন আছে, প্রথমে রেখেছি দার্জিলিং, নেক্সট রেখেছি পুরুলিয়া। আমার কথা শুনে তোমরা জন্য এক্ষুনি ভিডিওটা স্কিপ করে বা ভিডিওটা না দেখে অ্যাপ্লিকেশন করতে গিয়ে বলে দিও না যে দাদা আমার দার্জিলিং আর পুরুলিয়া করে দাও। ভালো করে বুঝবে, দার্জিলিং হচ্ছে পাহাড়ি এলাকা, যেখানে কিন্তু কী বলবো, যে তোমার চাকরি করাটা অনেকটা টাফের ব্যাপার। তুমি সমতল এলাকায় চাকরি করা যতটা মজা, পাহাড়ি এলাকায় কিন্তু অনেকটা অসুবিধাজনক, ঠিক আছে। দেখা যাচ্ছে তোমার যেখানে তুমি ঘর ভাড়া পেলে সেখান থেকে তোমার পোস্ট অফিসে অনেক দূরে, সেইটুকু যেতে হবে, আবার পোস্ট অফিসের থেকে যে কাজ থাকে সেগুলো করতে হবে, আবার ফিরে আসতে হবে, বিভিন্ন রকম কাজ থাকে। তো এই যে দার্জিলিং যে জোনটা, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন অনেক কম পড়ে। বিশেষ করে যেসব ছেলেমেয়েরা, আমি এই যে অসম নর্থ ইস্ট এগুলো কম কেন বললাম, দার্জিলিং কেন কম বলছি, যারা 95% বেশি ছেলেমেয়েরা আছে বা 90% বেশি ছেলেমেয়েরা আছে, আমি আগে বলেছি এদের টেন্ডেন্সি থেকে হায়ার স্টাডিজ, আরও ভালো পড়াশোনা করার বা আরও ভালো ভালো জব করার। আমি এসএসসি দেবো, আমি পিএসসি দেবো, আমি WBCS দেবো, আমি বিভিন্ন কিছু দেবো, সেরকম একটা টেন্ডেন্সি থাকে। তো এরা কোনো সময় চাবে না যে দার্জিলিংয়ে গিয়ে চাকরি করি, কারণ সেখানে গিয়ে চাকরি করা, থাকা সব কিছু একটা ডিফিকাল্ট ব্যাপার। আবার এরা চাবে না আমি পুরুলিয়ায় গিয়ে চাকরি করি, কারণ পুরুলিয়া জায়গাটা খুবই ভালো, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে অ্যাপ্লিকেশন খুব কম করে, প্রত্যন্ত একটু গ্রাম এলাকা আছে এবং অনেক দূর 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 জায়গা থাকে। দেখা যাচ্ছে এখানে একটা গ্রাম, তার 20 কিলোমিটার গিয়ে আর একটা গ্রাম, সেজন্য এইসব জায়গায় অ্যাপ্লিকেশন কম পড়ে। এখানকার ওয়েদার, এবার যেন তোমরা হিট ওয়েভ কতটা গেছে, সব থেকে বেশি পুরুলিয়ায় কিন্তু গরম পড়েছে, 56 ডিগ্রি এরকম গিয়েছিল। তাহলে এইসব জায়গায় কম ছেলে মেয়ে অ্যাপ্লাই করে, কিন্তু অ্যাপ্লাই করলে অনেকেই পেয়ে যায়। সুতরাং যারা 60% 70% ভাবছো অ্যাপ্লাই করবো কিনা, এইসব জায়গাগুলো তো তোমাদের জন্য আছে, তোমরা তো অ্যাপ্লাই করতেই পারো এইসব জায়গাগুলো, ঠিক আছে। তবে হ্যাঁ, নিজের লোকালিটিতেও করতে পারো, যদি তোমার আইডিয়া থাকে যে না আমার এলাকায় একটা ভ্যাকান্সি আছে। ধরো আমার বাড়ি কথা হাওড়া এলাকায়, হাওড়ার একটা ধরো জায়গা বলে সেই জায়গায় আমার বাড়ি, তার আশেপাশে যে 8-10টা পোস্ট অফিস আছে, এই জায়গা থেকে কাট অফ কতই বা যেতে পারে, আমি অ্যাপ্লাই করে দেখি, আমার হয়তো 80% আছে, আমি অ্যাপ্লাই করলাম, হয়ে গেল। কারণ আমি এই যে আগে স্লাইডে বলেছি না, যে ধরো তোমার কোনো জন্য অ্যাপ্লাই করলে সেখানে তোমার নাম্বারে হাইস্ট, তুমি 80% থাকি, তোমার থেকে বেশি কেউ অ্যাপ্লাই করিনি, যেটা আমি আগেরটাই বোঝালাম, সেম জিনিস কিন্তু হতে পারে, ঠিক আছে। তো এই দুটো নিয়ে খুব একটা মাথা ঘামাবে না, এই দুটোই করতে হবে তার কিন্তু মানে নেই। এই যে দার্জিলিং, এখানে যদি কেউ 90% অ্যাপ্লাই করে ফেলে বা 98% অ্যাপ্লাই করে ফেলে, তাহলে তোমার 60% থাকুক, 80% থাকুক, আর তোমার 89% থাকুক, তুমি কিন্তু পাবে না। কারণ কি, তোমার থেকে বেশি যদি কেউ অ্যাপ্লাই করে ফেলে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এমনও তো হয় যে দার্জিলিংয়ে যাদের বাড়ি, তাদের মানে ভালো রেজাল্ট হয়, তারাও যদি অ্যাপ্লাই করে ফেলে, তো সেই ব্যাপারটা আলাদা। প্রথমত আমি বলছি, এদের ভালো রেজাল্ট যারা চাকরি পায়, এরা কিন্তু লোকালে পায়, ঠিক আছে। যাদের নাম্বার অলরেডি বেশি আছে, যাদের 86% আছে, তারা তো চাইবে না যে আমি ওই দূরে গিয়ে চাকরি করি, সেভাবে আমার নাম্বার তো এলাকার ভিতরে বেশি, আমি নিজের এলাকায় চাকরি পাবো। সুতরাং এই জিনিসটা ভাবে, তোমার এলাকায় তোমার থেকে বেশি নাম্বার থাকলে, তোমার এলাকায় তারা যদি দেখো যে তারা হায়ার স্টাডিজ করছে, তাহলে তারা অ্যাপ্লাই করবে না, মাথা খাটাতে হবে, তারা অ্যাপ্লাই করবে না, ঠিক আছে। নেক্সট যেটা বলবো, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের সময় পোস্ট প্রেফারেন্স খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই। যে এতক্ষণ যে কথাগুলো বললাম তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পোস্ট প্রেফারেন্স। তোমরা ফর্ম ফিল আপ যারা করে ফেলেছো তাদের তো কিছু করার নেই, যারা আমাদের ভিডিও ফলো করো, আমাদের চ্যানেল ফলো করো, এবং আমাদের থেকে যারা ভাবছো ফর্ম ফিল আপ করাবে, তাদের জন্য কিন্তু এই সুযোগ সুবিধাটা আছে। তোমরা আমাদের থেকে ফর্ম ফিল আপ করালে আমরা পোস্ট প্রেফারেন্স সেইভাবেই দেবো, ম্যাক্সিমাম পোস্ট প্রেফারেন্স দিতে হবে, ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স পোস্ট প্রেফারেন্স দিতে হবে। যদি 70টা থেকে 70টাই সিলেক্ট করতে হবে, প্রেফারেন্স ঠিকভাবে দিতে হবে, কোনটাকে 1 নম্বরে কোনটাকে 2 নম্বরে রাখবো। এই ভিডিওটাতে যদি আমি বলি প্রচুর বড় হয়েছে, প্রচুর ভিডিও, অলরেডি ভিডিওটা বড় হয়েছে, তো অনেক কিছু তোমাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট ভিডিও তোমরা যদি চাও পোস্ট প্রেফারেন্স নিয়ে ভিডিও দিতে, অবশ্যই আমি ভিডিও দিয়ে দেবো। আর নিচে অনেকক্ষণ থেকে একটা নাম্বার দেখতে পাচ্ছ, যদি আমাদের থেকে রিজনেবল প্রাইসে ঠিকভাবে সঠিকভাবে এক্সপার্টদের থেকে ফর্ম ফিল আপ করাতে চাও, অবশ্যই ওই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে GDS ফর্ম ফিল আপ। কারণ এই পোস্ট প্রেফারেন্স কোন ডিভিশনে দিতে হবে, অবশ্যই ডিভিশনটা তোমাকে চুজ করতে হবে, কারণ আমরা নিজের থেকে কোনো ওপিনিয়ন তোমাদের দেবো না, ঠিক আছে।
সম্পূর্ণ কিন্তু নিজেকে সিলেক্ট করতে হবে। আমি পুরুলিয়া বললাম বলে প্রত্যেকে পুরুলিয়ায় অ্যাপ্লাই করতে থাকলো তাহলে কিন্তু হবে না, একটু মাথা খাটাতে হবে যে কোন জায়গায় কেমন হতে পারে। সব থেকে বল নিজের লোকালে জানা যায় যে না, এটুকু জানা যায় যে না আমার সার্কেলে সব থেকে বেশি কার নাম্বার আছে, মাধ্যমিকে কে বেশি পেয়েছিল, একটু খোঁজখবর নিলে পেয়ে যাবে যে ও অমুক পেয়েছিল এত পার্সেন্ট, অমুক কত হচ্ছে। আচ্ছা ও তো ইঞ্জিনিয়ারিং করছে, ও করবে না। আচ্ছা ও তো ডাক্তারি করছে, ও করবে না। আরে ও তো বাইরে গেছে, ও তো বাইরে গিয়ে পড়াশোনা করছে, তাহলে ও অ্যাপ্লিকেশন করবে না। আরেকজন দেখলে ও এ তো করবে না, এর বাবা প্রচুর বড় লোক, মানে কথার কথা বলছি, নিজের একটা লোকের একটা আইডিয়া পাওয়া যায়। যাই হোক, পোস্ট প্রিপারেন্স নিয়ে ভিডিও চাইলে অবশ্যই দেবো, এবং যারা অ্যাপ্লিকেশন আমাদের সাথে করতে চাও দেরি না করে অ্যাপ্লিকেশন করো, ঠিক আছে। প্রথম দিকের অ্যাপ্লিকেশন করলে তোমার ভালোই হবে, পরের দিকে ওয়েবসাইট জাম থাকে। তো আজকে পর্যন্ত দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।